আরজিকর আবহে গেরুয়া ঝড় এগরায় সোমবার দুপুর 12টায় এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল অঞ্চলের কাপাসদা ঋষি অরবিন্দ কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 51টি আসনের মধ্যে 51টিতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। রাজ্যের শাসক দল তৃণমূল এগরা তৃণমূল বিধায়ক তরুণ মাইতের গড়ে প্রার্থী পর্যন্ত দিতে পারেনি। এই সমিতি 2014 সালের পর দীর্ঘ 10 বছর সরকারি অসহযোগিতায় ও আইনের সমস্যার কারণে নির্বাচন হতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নির্বাচনের ফলাফলে এলাকায় ভীষণ খুশির হাওয়া। ওই দিন বিজেপির পক্ষ থেকে সকল বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানান বিজেপি এগরা 4 নম্বর মণ্ডলের সভাপতি দেবব্রত আচার্য, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মিলন কুমার দাস সহ অন্যান্য অঞ্চল নেতৃত্বগণ। নির্বাচন হয়, তারপরে সেই ভোটকেও আমরা অভিনন্দন জানাবো। হচ্ছে পুরনো ডেলিগেট যারা রয়েছেন সেই নতুন লোকের সাথে অনেকে ডেলিগেট হয়ে উঠে এসেছে, প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। আগামী দিনে আমাদের এই এলাকা কৃষিভিত্তিক এলাকা, কৃষি সমবায় উন্নয়ন সমিতি অর্থাৎ কৃষকদের উন্নয়নের স্বার্থে এই সমিতি শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয়, অর্থনৈতিক সমস্ত দিক নিয়ে মানুষের কাছে এবং কৃষকদের সুসমৃদ্ধি করার জন্য আজকে ঋষি অরবিন্দ কাপাসদা ঋষি অরবিন্দ সমবায় সমিতির নির্বাচন, তাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বী দেখতে পেলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আপনার এই সমবায় সম্বন্ধে আপনাদের এই আজকে নির্বাচন নিয়ে কিছু কথা বলুন। নির্বাচন নিয়ে বলতে এর আগের নির্বাচনটা হয়েছিল 2014 সালে, 5 বছরের জন্য নির্বাচনটা হয়। 19-এ আমাদের এই যে আগের পরিচালক মণ্ডলী তার কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘ প্রায় 5 বছর 19 থেকে 24 পর্যন্ত মানে বর্তমান সরকারের অসহযোগিতার কারণেই এক প্রকার ভুলভাল পরিচালন ব্যবস্থার কারণে সমবায় সমিতিগুলোতে অধিকাংশ সমবায় সমিতিগুলোতে নির্বাচন হয়নি। শেষ পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা আদালতের দ্বারস্থ হই এবং হাইকোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে শেষ পর্যন্ত নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নির্বাচনে যে 51টা সিট ছিল সেই 51টা সিটেই কেবলমাত্র আমাদের দলীয় প্রার্থীরাই মনোনয়ন দাখিল করে এবং 51টাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। প্রাক্তন সম্পাদক, ধন্যবাদ। আজকে কাপাসদা ঋষি অরবিন্দ সমবায় সমিতির নির্বাচন, এই নিয়ে আপনার কিছু বক্তব্য? আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রাক্তন সেক্রেটারি অর্থাৎ সম্পাদক মাননীয় তপন কুমার দিন্ডা মহাশয় সবিস্তারে বলেছেন কতদিন পরে নির্বাচন হলো, কেন নির্বাচন হলো না। তো আমি অভিনন্দন জানাবো এলাকার সমস্ত সমবায় বন্ধুদের, বিশেষ করে আমাদের যে সমবায় সমিতি ঋষি অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে সমস্ত সদস্য আছেন, তারা আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই আমাদের অঞ্চল কমিটি তথা মণ্ডল যে সব আছে তাদের পদাধিকারী, তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে এই 51 জন যে ডেলিগেট নির্বাচিত হয়েছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই। আমরা সকলে সমবেতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমরা এই সমিতিকে আগামী দিনে জেলার মধ্যে একটা অন্যতম সমবায় সমিতি হিসাবে যাতে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং আমি আশা রাখি সেই লড়াই আমরা জিতব এবং আমাদের সমবায় সমিতি জেলার মধ্যে একটা অন্যতম সমবায় সমিতি হিসাবে পরিগণিত হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দনে আমার বক্তব্য শেষ করি। নমস্কার, আমি সুনীল গিরি। আজকে এগরা বিধানসভার পানিপারুল অঞ্চলের
কাপাসদা ঋষি অরবিন্দ সমবায় কৃষি সমবায় সমিতির নির্বাচন, এই নিয়ে আপনার কিছু বক্তব্য? এই নির্বাচন আজকে আমরা দেখলাম 51 জন ডেলিগেট, 51 জনই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনারা কিন্তু নির্বাচিত হলেন। তো বিষয়টা হচ্ছে এই 51 জনের যারা 1400 জন ভোটার এখানে রয়েছেন সদস্য, তারা সকলে কিন্তু এটা সমর্থন করেছেন এবং 51 জন এখানে জেতার পিছনে একটা বড় কারণ রয়েছে, যেটা হচ্ছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে তাদের যে কার্যকর্তা কর্মীরা যারা রয়েছেন তাদের কোনোভাবে সাহস হয়ে ওঠেনি যে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনোভাবে তারা প্রার্থী এখানে দেবে, যে কারণে নিরঙ্কুশ একবারে 51-তে 51 ভারতীয় জনতা পার্টি কিন্তু জয়লাভ করল। এখানে তৃণমূলের ব্যর্থতা, নৈতিক অধঃপতন এবং মানুষ যে এলাকার মধ্যে যে এই আর্থিক সংস্থাগুলোতে ভারতীয় জনতা পার্টিকে ছাড়া তৃণমূলকে কোনোভাবে জায়গা দিতে চাইছে না, তার একটা দৃষ্টান্ত প্রমাণ কিন্তু এই ঋষি অরবিন্দ কৃষি সমবায় সমিতি আজকে দৃষ্টান্ত তুলে ধরল। বিধানসভার মধ্যে যেখানে বিধায়কের বাড়ি এই পানিপারুল অঞ্চলে, সেখানে এই ধরনের মানসিকতা মানুষের মধ্যে যদি আসে, কৃষকদের মধ্যে আসে, বুঝতে হবে এই পশ্চিম বাংলায় মানুষ আর এই আর্থিক কোনো জায়গাতে তৃণমূলকে জায়গা দিতে নারাজ এবং তৃণমূলের কার্যকর্তারাও জেনে গেছেন যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আর্থিক জায়গাগুলোতে দাঁড়াতে গেলেই হারতে হবে। সেই ভয় এবং সেই ভীতির কারণে তারা কিন্তু আজকে সরে গেছে, যে কারণে আমরা 51-তে 51 জয়লাভ করেছি। সকল কার্যকর্তাকে যারা জয়লাভ করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। কাপাসদা সমবায় সমিতি 51টা আসনের মধ্যে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি। বিষয়টা বলি, বিষয়টা আমার নলেজে নেই, রেজাল্ট বেরোনোর পর দেখলাম কবে নির্বাচন হয়েছে কি হয়েছে, তো সেটা অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমি পরে আপনাদের জানিয়ে দেব। 51টা আসনের মধ্যে কার্যত প্রার্থী দিতে পারল না তৃণমূল কংগ্রেস, তো সেক্ষেত্রে জয় জয়কার গেরুয়া শিবির, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে এগরাবাসী সচেতন হয়েছে, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তৃণমূল কংগ্রেসের সব মানুষেরা তো খারাপ নয়। সেক্ষেত্রে যদি সমবায় নির্বাচনে মানুষ না দাঁড়াতে চায় তৃণমূলের প্রতীকে, অর্থাৎ বর্তমান সমাজে যে তৃণমূলের কালচার এবং সমাজে যে চরিত্র তৃণমূলের ফুটে উঠেছে, দিকে দিকে মানুষ তৃণমূলের ক্যান্ডিডেট হতে চাইছে না, কিংবা তৃণমূল দেখলে মনে করছে যে যেন 100 হাত দূরে থাকতে হবে বা তৃণমূল কংগ্রেসের নামটা মুখে উচ্চারণ করতে পারা যাবে না। কারণ আমরা দেখেছি বিগত দিনে সেই অঞ্চলে আমরা ভারতীয় জনতা পার্টি 2019 সালেও জয় জয়কার করেছিল, 2021 সালেও আমরা সেই অঞ্চল থেকে লিড পেয়েছি, আগের যে 2024 সালের লোকসভা নির্বাচনে সেখানেও আমরা লিড পেয়েছি। এবং সর্বতভাবে মানুষ যে সমবায় নির্বাচনে 51টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে 51টা সিটই উপহার দিয়েছে এবং সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততার সহিত যে নির্ণয় নিয়েছে যে শুধুমাত্র বিজেপিকেই আমাদের পছন্দ, যার জন্য সেখানকার এলাকাবাসী এবং যারা সমবায়ের সঙ্গে যুক্ত যে সমস্ত নাগরিক হতে পারে মতের অমিল থাকতে পারে, কিন্তু তারা যে অনুভবের একটা পরিচয় দিয়েছে যে নামবো না, আমরা দরকার নেই বিজেপিকে, আর পরবর্তী সময় দরকার। আমি ধন্যবাদ জানাবো তাদেরকে এবং শুভেচ্ছা জানাবো যারা জিতেছেন, তারাও যাতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারেন এবং সাধারণ মানুষের সমবায় ক্ষেত্রে বা সমবায় বিষয়ে কোনো সুবিধায় তাদের পাশে যেন দাঁড়ান, আমি সেই জন্য তাদেরকে অনুরোধ করব। সেই সঙ্গে এটাও বলবো তৃণমূল কংগ্রেসের পতনের সবেমাত্র শুরুয়াত হয়েছে, আপনি দেখতে থাকুন, আগামী দিন তৃণমূল কংগ্রেস এই এগরা বিধানসভায় থাকবে না। বলছি কার্যত এগরার বিধায়ক তরুণ মাইতির গড়ে কিন্তু হাতছাড়া হচ্ছে সমবায়। দেখুন, কারো গড় হয় না, গড় হয় জনগণের। তো সেক্ষেত্রে আপনাকে আগেই বললাম যে এই অঞ্চল থেকে আমরা বিগত দিন প্রত্যেকটা নির্বাচনে মানুষ আশীর্বাদ দিয়েছে বিজেপিকে। আগামী দিন আরও মানুষের স্বতঃস্ফূর্ততা যাচ্ছে, তৃণমূলের প্রতি মানুষের যে ঘৃণাটা ব্যক্ত করার সময় এসছে। আরজিকর বলুন বা দিনের পর দিন যেভাবে ধর্ষণ, বা কিছুদিন আগে আপনার পানিপারুল লাগোয়া যে একজন কলেজ ছাত্রী বা কলেজের একজন বধূর উপরে যেভাবে টিএমসিপির ছাত্র নেতারা ঘরে ঢুকে গণধর্ষণ করেছে, যে প্রমাণগুলো মানুষ হাতের কাছে পাচ্ছে, তার থেকে মানুষ বুঝে যাচ্ছে যে তৃণমূল মানে একটা অসৎ জাতি বা একটা অসৎ পার্টি, তার থেকে দূরে থাকতে হবে। তার জন্য নিজের গায়ে কোনো মানুষ কাদা লাগাতে চাইছে না, মানুষ প্রার্থী পর্যন্ত হতে চাইছে না। তার মানে বুঝতে পারছেন তৃণমূলের কি দুর্দিন শুরু হয়েছে এগরা বিধানসভায়। আমার নাম অরূপ দাস, আমি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব রয়েছে।